যারা টুঙ্গির ময়দানে আমাদের 4টা ভাইয়ের শহীদ করাই দিল, 4টা ভাইয়ের যারা রক্ত ঝরালো, 4টাই নয় বরং আরো অনেককে রক্ত ঝরিয়েছে। এরা মানুষ নয়, এরা কুকুরের চাইতেও খারাপ। জোরে বলে ঠিক কিনা পায় না? 17 বছর যে মাল আপনারা তৈরি করেছেন, ওই মালের যত প্রোডাক্ট আছে এই মাল বাংলাদেশে আছে। এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করবে। আমরাও বলি আরেকটা বার যদি রক্ত দিতে হয় রক্ত দেব। একটা সালামকেও বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক না? পাবলিক নামে যারা রক্ত নিয়ে এখন সিনেমিনে খেলা করতেছে, আমরাও বলবো শুনে নাও, এরা তাবলিগ না, এরা নব্য আওয়ামী লীগ। আর যে সমস্ত শয়তানেরা তাবলিগের নাম নিয়ে মানুষের রক্ত নিয়ে খেলা করতেছে, এগুলো তাবলিগ না, এগুলো টাটকা নির্ভেজাল আওয়ামী লীগ। আমি বুঝি না, এই বাংলাদেশে যাদের সাথে লীগ লেখা আছে তারাই অত্যাচারী হয়। কথা বলছেন না কেন? ছাত্রলীগ, যুব বলে তাব। এই সোনার বাংলাদেশ নিয়ে এখনো যে চক্রান্ত চলতেছে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে বসবাস করে যদি বাংলাদেশের ইমানদার আর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা কেউ করে, আমাদের গায়ে রক্ত থাকাকালীন ওদেরকে বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। কথা ঠিক না? টুঙ্গির ময়দানে বিশ্ব ইস্তেমাকে নিয়ে এই শয়তানের বাচ্চাগুলো আমার ভাইয়ের রক্ত নিয়ে যে 7 গ্রুপ বলেন, আমার ভাইরা জুবাইর গ্রুপ, কে কোন গ্রুপ করেন আমরা জানি না, কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা আর এই বাংলাদেশে রক্তের হোলি খেলা দেখতে চাই না। আমাদের কোন ভাইয়ের রক্ত জমিনে ঝরবে এই দৃশ্য আর আমরা দেখতে চাই না। আমাদের ভাইয়ের রক্ত যারা ঝরাবে এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা তাদেরকে ছেড়ে দেব না। কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওরা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে বাংলাদেশকে একটা বিপর্যয় করার 23 চেষ্টা চালাচ্ছে। আপনারা বলবেন আমাদের সেই সুন্দরী মহিলা তো নাই, এখন দোষ দেবেন কাদের? আমরা জানি, শুনে নেন। সুন্দরী মহিলা এই জন্য বলতেছি, নাম হইল হাসিনা। নাম কি? হাসিনা মানে সুন্দরী। হাসিনা মানে কি? সুন্দরী, কিন্তু ওর ভিতরটা সব কাল পেতনি। কথা বলছেন না কেন? আল্লাহর গোলামের একান্ত আপন করে আমার আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাদের এই এলাকায় মহিলা মেম্বারেও দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। তার কারণে এই এলাকার ভোটার আমি না। রাজনৈতিক কোনো কথা বলবো না, কিন্তু হক কথা বলার জন্য এই জায়গাটা। কথা বলেন না কেন ভাইয়ের আমার? কে বেজার হলো, কে খুশি হলো, ও ছাতা দেখার দরকার নাই। আপনাদের এলাকায় আইছি, সাইডে খাইছি, এখন যা পারেন করেন, কিছু কথা বলবো আর চলে যাবো। রাগ করলেই কি, না করলেই কি, এই কথা বলছেন না কেন? কিন্তু এই জায়গায় বসে যদি আমি আল্লাহর ভয়ে সত্য কথাগুলো গোপন করে নেই, আমার আল্লাহর কাঠগড়াই বলেন তো দেখি হিসাব আছে না নাই? আপনারা বলবেন হুজুর এই 17 বছর তো ম্যাডাম রে অনেক অপবাদ দিয়েছে, উনি দোষ করেছে, এখন তো আর ম্যাডাম নাই। দোষ দেবেন কার? আমরা জানি, শুনে নেন, গাই নাই কিন্তু গায়ের বাছুর এখনো দেশে আছে। কথা বলছেন না কেন ভাই? কি ওয়াজাইতে গায়, কি ওয়াজাইতে গায়। আমরা এই 17 বছর পালন করেছি। দেখেন আপনাদের এই এলাকায় আল্লাহর বান্দারা যদি কোনো গাভীর বাছুর হয়, আমার কথাই যদি ভুল হয় আপনারা বলবেন। গাভী আছে এই খুঁটিতে আর বাছুর আছে এই খুঁটিতে, সারা রাত বেঁধে আছেন, সকালে দুধ নেবেন, এক জায়গায় হতে দেন না। অথচ সারাটা রাত এই গাভী বাছুরের কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করবে। আর এই বাছুর মায়ের কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করবে। কখন মায়ের কাছে যায় আর একটু দুগ্ধ পান করি, এমন দৃশ্য বলেন আপনাদের এই এলাকায় হয়? জোরে বলেন। অথচ এই 17 বছর, ও বাঙালি জাতি, আপনি কোন দল করেন ওইটা আপনার ব্যাপার, শুনে নেন।
17 বছর যে মহিলার এত এত মা জননী বলে ডাকছো, ওই মহিলা তোমার চিন্তাও করে নাই। পালানোর সময় নিজের গাঁটটি গুট্টি বান্ধে নিয়ে চলে গেছে। একটা গাভী যদি পালতে, গাভী তোমার সঙ্গে বেঈমানি করতো না। আর 17 বছর এমন একটা অসাইতে গাভী তোমরা পালন করেছ, গাভী চলে গেছে বাছুর সব দেশে। কথা বলে না কেন ভাই, জোরে বলে। গাভী চলে গেছে কিন্তু বাছুরের খোঁজ। তাহলে বলেন যে গাভী বাছুরের খোঁজ নেয় না, ওই গাভী আর যাই হোক যাইতে গাভী হতে পারে না। ওরা চতুষ্পায়ের জন্তুর চাইতেও খারাপ। এই জন্য ভাইরা 17 বছর যে মাল আপনারা তৈরি করেছেন, ওই মালের যত প্রোডাক্ট আছে এই মাল বাংলাদেশে আছে। এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করবে। আমরাও বলি আরেকটা বার যদি রক্ত দিতে হয় রক্ত দেব। একটা সালামকেও বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক না? কারা কারা রাজি আছেন দেখি? আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাবলীগ এটা ভালো। তাবলীগ কি? কিন্তু তাবলীগ নামে যারা রক্ত নিয়ে এখন সিনেমিনে খেলা করতেছে, আমরাও বলবো শুনে নাও, এরা তাবলীগ না, এরা নব্য আওয়ামী লীগ। কথা বলছেন না কেন ভাই, জোরে বলে। তাবলীগের কাজ হলো দিন প্রচার করা। আর যে সমস্ত শয়তানেরা তাবলীগের নাম নিয়ে মানুষের রক্ত নিয়ে খেলা করতেছে, এগুলো তাবলীগ না, এগুলো টাটকা নির্ভেজাল আওয়ামী লীগ। আমি বুঝি না, এই বাংলাদেশে যাদের সাথে লীগ লেখা আছে তারাই অত্যাচারী হয়। কথা বলছেন না কেন? ছাত্রলীগ, যুবক বলে, তাব হ্যাঁ, তাবলীগকে আমি একেবারে ঢালাও ভাবে খারাপ বলতেছি না, তবে এটাকে আশ্রয়ের জায়গা নিয়ে আজকে যারা টঙ্গীর ময়দানে আমাদের 4টা ভাইয়ের শহীদ করাই দিল, 4টা ভাইয়ের যারা রক্ত ঝরালো, 4টাই নয় বরং আরো অনেককে রক্ত ঝরিয়েছে, এরা মানুষ নয়, এরা কুকুরের চাইতেও খারাপ। জোরে বলে ঠিক করে পায় না। ক্ষমা চাচ্ছি, এমন দৃশ্য যেন বাংলাদেশে আর না দেখতে হয়। তাহলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, দিনের নামধারী এই তাবলীগকেও সেভাবেই নিষিদ্ধ বাংলার জমিনে করা হবে। কথা বলছেন না কেন ভাইরা? ষড়যন্ত্র করার দরকার নাই, আসেন আমরা মিলে কোরআনের পথে আসি। কথা বলছেন না কেন ভাইরা আমার? এই জন্য আমাদের একটা কাজ দরকার। আমরা তাদেরকে বলি তোমরা আমাদেরকে গুলি করেছো, তোমরা আমাদের রক্ত ঝরিয়েছো, আমরা তোমাদের গুলি করব না। আমাদের এখন মনের ঐকান্তিক বাসনা হলো এটাই, কোরআন নামক এই গ্রন্থটাকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কথা বলছেন না কেন? জোরে বলেন। সে কোরআন, সে কিতাবের অনুসারী হলে বাংলার জমিনে আর রক্ত ঝরবে না। যে কোরআনের অনুসারী হলে বাংলাদেশের মানুষ নিরাপত্তা লাভ করবে। ওই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। কথা বলেন ঠিক না ভাইরা? এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আওয়ামী লীগ বাদ দিয়ে হ্যাঁ, যারা তওবা করে ফিরে আসবে তাদের জন্য আমরা কলিজা উজাড় করে দেব। কথা বলেন ঠিক না? আমি তাবলীগ বিদ্বেষী না, তবে তাবলীগের ছত্র ছায়া এসে যারা আওয়ামী লীগের রূপ ধারণ করতেছ, শুনে নাও, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একজনকেও সার আর দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা ভাই? আমার রাগ হলো আমার কথা শুনে? তাবলীগে সময় লাগালে পরে মানুষের হৃদয়টা কোরআনের ছাত্র হিসাবে জায়গা পায়, পরিশুদ্ধ হয়। আর আমরা এই কোন তাবলীগ দেখতে পাচ্ছি যে তাবলীগের আওতায় এসে মানুষের রক্ত ছড়াতে হয়, মানুষকে শহীদ হতে হয়, এমন দৃশ্য তো আমরা বাংলার জাতি দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার?
এ দিয়ে বোঝা যায় গাভী চলে গেছে। কি জানো রেখে গেছে? বলেন না কেন, জোরে বলেন। এই পৃথিবীতে এটা এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা এই পৃথিবীতে এ পর্যন্ত ঘটে নাই। আমার ভাইয়েরা, একান্ত আপনজনে আমার, এই পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে। কয়টা? 228টা রাষ্ট্রের কোনো সময় শুনি প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, ভালো কথা। রাষ্ট্রপতি নাই, সেনাপ্রধান নাই, এক একটা শব্দ আমরা শুনতে পাই, কিন্তু এই বয়সে এসে এমন একটা নিউজ আমরা শুনতে পেলাম, যে নিউজ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এখনো পর্যন্ত হয় নাই। সেই নিউজটা হলো এই আন্দোলনের কারণে একসঙ্গে 350টা আসন একবারে শেষ। কথা বলছেন না কেন? এখন আপনি বলবেন, হুজুর আপনি রাজনীতি করছেন। হ্যাঁ, এটা যদি রাজনীতি হয় করব, পারলি ঠেকা। তার কারণ আমার ভাইয়েরা, জুলুমবাজদেরকে এই জাতির সামনে আমার ভাইয়েরা চিহ্নিত করার দরকার। তার কারণ আগামী যে সময় আসতেছে, আমাদের মনের ঐকান্তিক বাসনা হলো এই সময়টুকু আমরা আল্লাহর কোরআনের রাজ তৈরি করতে চাই। এই জন্য কারা জুলুমবাজ আর কারা নির্যাতন করেছে আর কারা মাজলুম, এটাকে জাতির সামনে তুলে ধরার দরকার। যারা মাজলুম ওদের পক্ষেই থাকবো, কোন জালিমের কাতারে আমরা যেতে চাই না। তার কারণ জালিমদেরকে পছন্দ করে না কে? জোরে বলে ভাই, আমার কত বড় মাজলুম আমরা দেখেছি এই 17 বছর। আমার ভাইয়েরা, এটা এমন একটা ইতিহাস আমরা দেখেছি আমার ভাইয়েরা। আলেম ওলামাদেরকে কলা ধরে টানতে টানতে নিয়ে যায়। আমরা আইয়ামে জাহিলি যুগ দেখি নাই, আল্লাহর বান্দারা কিন্তু আওয়ামী জাহিলি যুগ বলে দেখেছি।